সো এটা হচ্ছে এইচএমডির সেলফ রিপেয়ার ফোন এইচএমডি স্কাইলাইন। এই ফোনটি অন্য ফোনগুলো থেকে খুবই ডিফারেন্ট ইন এভরি ওয়েস। সেলফ রিপেয়ার ফোন মানে হচ্ছে ব্যাক প্যানেলটা জাস্ট একটা স্ক্রু দিয়ে খুলে ফেলা যায়, দেন খুব ইজিলি ডিসপ্লে, ব্যাক কভার, ব্যাটারি, চার্জিং পোর্ট রিপেয়ার করা যাবে। আনলাইক আইফোনস, অ্যাপেল ডে বাই ডে তাদের স্মার্টফোনগুলোকে রিপেয়ার করা হার্ডার থেকে হার্ডার করে তুলছে। ফোনের ব্যাক প্যানেলটা খুবই ইজিলি ওপেন করা গেলেও ফোনটাতে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। ফোনটার লুকসটা থেকে লুমিয়া ভাইবস আসছে বিকজ অফ দিস শার্প এজেস। যারা ভিড় থেকে নিজেদের অনেকটাই আলাদা করতে চায় এইচএমডি এক্স্যাক্টলি তাদেরই টার্গেট করছে, ডিফারেন্ট লুক বা ইউনিক টাইপের ডিজাইনওয়ালা স্মার্টফোন দিয়ে। এইচএমডি গ্লোবালের কথা তো মনেই আছে সবার, দোজ নোকিয়া ডেজের কথা। যখন নোকিয়ার ডাউনফল পিকে ছিল তখন এইচএমডি গ্লোবালি নোকিয়ার ফোনগুলোকে বাজারে আনতো, যখন নো ওয়ান গিভস শিট অ্যাবাউট নোকিয়া ফোনস। এখন এইচএমডি নিজেদের ব্র্যান্ডেরই স্মার্টফোন নিয়ে এসেছে উইচ লুকস প্রমিসিং। স্পিকিং অফ প্রমিসিং, ফোনটার ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস POLED ডিসপ্লে উইথ 144 হার্জের রিফ্রেশ রেট, ইয়েস 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 এর সাপোর্ট এবং 1000 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই ডিসপ্লেটাতে যে কোনো ধরনের মুভিজ, ভিডিওস ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। আর 144 হার্জ রিফ্রেশ রেট হওয়ার কারণে ডিসপ্লেটাকে টাচ করে অথবা স্ক্রোলিং করে ব্রাউজিং করে মারাত্মক লেভেলের স্মুথনেসের ফিল পাওয়া যাবে। একটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে প্যানেল থেকে আমরা যা এক্সপেক্ট বা আশা করি ডিসপ্লেটা এক্স্যাক্টলি তাই ডেলিভার করছে। ফোনটার সফটওয়্যার থাকছে Android 14, সাথে থাকছে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটস। ডিভাইসটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 8GB র্যাম আর 128GB স্টোরেজ, 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকার ব্যাপারটা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। নাও ডিভাইসটার হার্ট বা প্রসেসরটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2। এটা একটা 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, তার মানে হচ্ছে ফোনটি থেকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই পাওয়া যাবে। সো ফোনটার পারফরমেন্স নিয়ে বেশি কিছু আর বলবো না, জাস্ট এতটুকুই বলবো, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। এখন ফোনটার সবথেকে ইন্টারেস্টিং পার্ট, ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে 8 মেগাপিক্সেলের, না 8 না, থাকছে অ্যাকচুয়ালিতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে f1.8, সাথে থাকছে PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 2x অপটিক্যাল জুম, অ্যাপারচার হচ্ছে f2.0। আরও থাকছে PDAF। থার্ড ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং অ্যাপারচার হচ্ছে f2.5। ফোনটার ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটারও অ্যাপারচার হচ্ছে f2.5। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে ফোনটা দিয়ে 4K-তে 30 FPS ভিডিও শ্যুট করা যাবে। আরও থাকছে জাইরো EIS। ডিভাইসটার ক্যামেরা ব্যাপারটা আমাদের কাছে খুবই লিটারেলি মারাত্মক ইমপ্রেসিভ লাগছে। ডিভাইসটাতে আরও থাকছে স্টেরিও স্পিকার্স, সিকিউরিটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটার ব্যাটারি হচ্ছে 4600 mAh, সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ডিভাইসটা এইসব কালার ভেরিয়েন্টসে পাওয়া যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটার দাম রাখা হয়েছে $500, বাংলাদেশে অলমোস্ট 60,000 টাকার মতোই। এই প্রাইস রেঞ্জে বা এই দামে ফোনটা আমাদের কাছে খুবই একটা ইমপ্রেসিভ বা গুড ডিলই মনে হচ্ছে, বিশেষ করে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস যা স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যান্ড ক্যামেরার ব্যাপারটা তো অ্যাপ্রিসিয়েট করার মতোই, রাইট গাইস? আপনারা এইচএমডি স্কাইলাইন স্মার্টফোনটাকে নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।